अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नुसल्ली व नुसल्लिम अला रसूलिहिल करीमिल हमीनिल मकीनिर रऊफ़ व अला आलिहि व अहले बैतिहि तय्यबीन व ताहिरीन वल मासूमीन अल मज़लूमीन अल आलमीन। खुसूसन अला सय्यदिना अल गौसिल आज़म हज़रत महबूब सुबहानी कुतुब रब्बानी गौस समदानी सय्यदिना मौलाना व शेखना शेख अबू मुहम्मद मुहिउद्दीन शेख अब्दुल क़ादिर जिलानी अल हसानी अल हुसैनी अल बगदादी अला जद्दिही नबीना व अलैहिमुस्सलातु वस्सलाम। अल गौस इब्नुल गौस सय्यदी व सनदी व हादिल इमाम शरीयती व तरीक़ती वल हकीकती वल मारिफा सय्यदना मौलाना व शेखना व कअबतना व क़िबलतना हज़रत सय्यद शाह यासूब अली अल क़ादिरी अल हसानी अल हुसैनी अल बगदादी अल मदनापुरी मद्दजिल्लहु लैल। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मवद्दत फ़िल क़ुर्बा। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम व इन्ना बनी इस्राईल तफ्तरिक़ु अला सलासीन व सबईन मिल्लतन व तफ्तरिक़ु उम्मती अला सलासा व सबईन मिल्लतन कुल्लुहुम फिन्नार इल्ला मिल्लत वाहिदतु। वक़ाल अल्लाहु तबारक व तआला फ़ी शानि हबीबी आमिरन व मुख़बिरा इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यदिना रसूलना मुहम्मद। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ प्रशंसा शुक्रिया মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিগত বছরের ন্যায় এবারও সৈয়দপুর কারিকর পাড়া आशिकाने मुस्तफ़ा मुहिब्बाने हसनैन करामैन आजादारान इमाम अली मकाम हुजूर शाहीन शाह बगदाद गौसे पाकेर मुरीदान मुहिब्बिनदेर द्वारा आयोजित
सैयदुल शुहदा शहीद करबाला सैयदना इमाम अली मकामेर शान व अजमातेर उपरे पवित्र महफिल पाके আল্লাহ পাক আপনাকে আমাকে আসার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকাই নামদার তাজদারে মদিনা রাসূল করিম রউফুর রহিম সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে ইখলাস। গত বছর আমি বক্তব্য রেখেছিলাম আহলে বাইত রাসূলের মুহাব্বত মাওয়াদ্দাত করলে কি হয় আর না করলে কিরকম ক্ষতিগ্রস্ত হবে সেগুলোর উপরে এবং আহলে বাইতের আজমতের উপরে বলেছিলাম। এবছরে আমি ইচ্ছা পোষণ করেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীন ও ধর্ম ইসলামের ভিতরে বর্তমান সময়ে অসংখ্য মতভেদ রয়েছে, ঠিক কিনা? একদল লোকেরা বলছে আমরা সঠিক, আর একদল লোকেরা বলছে আমরা সঠিক, আর এক গ্রুপ বলছে আমরাই ঠিক, বাকি সব জাহান্নামী। এরকম একজন আর একজনের উপরে ফতোয়াবাজি করে একজন আর একজনকে জাহান্নামে পাঠাচ্ছে। আজ আমরা হাদিসে নবাবী থেকে জানব কোন দল জান্নাতি এবং কারা সিরাতে মুস্তাকিমের উপরে আছে। আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমাদের বক্তব্যের ধরনটাই হচ্ছে, স্টাইলটাই হচ্ছে ডকুমেন্ট কোট করে বক্তব্য দেওয়া। কারণ আমি যত দামি কথাই বলি না কেন, যদি পিছনে রেফারেন্স না থাকে, দলিল না থাকে, আমার কথার কোনো দাম নাই। হয়তো এখানে যারা বসে আছেন আমাদের পীর ভাই, আপনাদের কাছে আমার কথার মূল্য থাকবে বা আপনারা শ্রবণ করবেন, এটাকে গুরুত্ব দিবেন, কিন্তু মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে তারা এটাকে ইগনোর করবে এবং আমরা যে দরবার মানি বা দরবারের গোলাম আছি, আমাদের উপরে ফতোয়াবাজি করবে তখন আরো বেশি করে। তো এই জন্য আমি প্রত্যেকটা পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার বলবো এবং চেষ্টা করব মূল মাতন কিতাব থেকে আপনাদের দেখানোর জন্য। দেখানোর উদ্দেশ্য এখানে বাহাদুরি নয়, এখানে নিজের আমিত্ব অহংকার প্রকাশ করা নয়। যেহেতু এখন নেটওয়ার্ক সমস্যার কারণে এটা লাইভ টেলিকাস্ট হচ্ছে না, ভিডিও হচ্ছে, পরবর্তীতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে যাবে, যাতে করে আমার ফেসবুকে এবং ইউটিউবে অসংখ্য আলেম আছে যারা আমার ফ্রেন্ড ছিলেন, আমরা একসাথে পড়াশোনা করেছি, অনেক বড় বড় মুফতি এবং অনেক বড় বড় মাদ্রাসার তারা এখন মুদাররিস আছেন, অনেক ভালো ভালো কিতাব পড়ান, কুদুরি পড়ান, কেউ নাহবিমির পড়ান, কেউ মিজান পড়ান, কেউ মুনশাই পড়ান, অনেক ভালো ভালো কিতাব পড়ান। তো তারা আমার বক্তব্যগুলো অনেক সময় শোনে, খেয়াল করে, যাতে করে তারাও দেখতে পারে যে আমরা যেটা বলছি বা আমি যেটা বলছি এটা কোরআন হাদিসের বাহিরে না। এই জন্য তো যে কথা বলছিলাম যে এক দল আর এক দলকে পাথর ছুঁড়ে মারছে যে আমরাই ঠিক ওরাই বেঠিক, বলছে না? আমরা যখন মিছিল পাক করি, মাতাম করি, নওহা করি, মুহররম করি, এই যে চাউল তুলতে যাই, মুহররম পাকের পয়সা তুলতে যাই, আমাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে যে তোমাদের এগুলো তো মানেই না, আবার তোমাদের চাউল দেব কি, পয়সা দেব কি, টাকা দিব কি, বলে না? এই জন্য সবার এই যে পাথর ছুঁড়াছুড়ি, ঢেল ছুঁড়াছুড়ি, এগুলো আমাদের আজকে পরিষ্কার হয়ে যাবে যে কোন দল সিরাতে মুস্তাকিম এবং
সঠিক রাস্তায় আছে। এটা জানার জন্য প্রথমে আমি যে হাদিসে পাক বলবো সেটা মিশকাত শরীফের মধ্যে আছে। মিশকাত শরীফের একদম প্রথম দিকে মাতন কিতাব দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, সেই দারুল উলুম দেওবন্দ প্রিন্টের 30 পৃষ্ঠার ভিতরে আছে। এটা মিশকাত শরীফ, মূল মাতন কিতাব। কত পৃষ্ঠা বললাম? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে? পিছন থেকে আওয়াজ হবে কি? 30 পৃষ্ঠা বললাম, একদম সহজ না? অন্তত এটা তো মনে রাখতে পারবেন যে মিশকাত শরীফ 30 পৃষ্ঠা। তো মিশকাত শরীফের একদম শুরুর দিকে 30 পৃষ্ঠার মধ্যে এই হাদিসে পাক এসছে এবং এটা মূল মাতন কিতাব দারুল উলুম দেওবন্দ প্রিন্ট। সারা বাংলাদেশের যত মাদ্রাসা আছে, এখন দাখিল মাদ্রাসাতেও মানে আপনার দাখিল মাদ্রাসাগুলোতে যেগুলো আপনার কামিল আছে, এই সমস্ত মাদ্রাসাগুলোতে মতন কিতাব পড়ানো হচ্ছে, মানে আলিয়া নেসাবে। আগে তো কওমি নেসাবে শুধু আপনার মাতন কিতাব পড়ানো হতো, এখন আপনার দাখিলেও অর্থাৎ আলিয়া নেসাবেও এই মাতন কিতাব পড়ানো হচ্ছে। কওমি মাদ্রাসার এমন কোনো মাদ্রাসা নাই যে মাদ্রাসাগুলো মিশকাত জামাত পর্যন্ত আছে। সেই মাদ্রাসাগুলোর একটা জামাত, একটা ক্লাসের নামই আছে মিশকাত, জামাতে মিশকাত। সেই মিশকাত জামাতের নামকরণ যে কিতাবের জন্য হয়েছে সেটা হলো মিশকাত শরীফ। এবং সেই যত হাদিসের কিতাব আছে সব পড়ানোর আগে মিশকাত শরীফ পড়ানো হয়। সেই কিতাবের 30 পৃষ্ঠার মধ্যে আছে। আমি এত ভেঙে একই কথা কয়েকবার বলছি এই জন্য যে বাহিরে মাইকের আওয়াজ যাচ্ছে, বিভিন্ন মুল্লা মৌলবীরা শুনতেছেন, তানাদেরও জানা উচিত যে এই হাদিসগুলো আছে। তারা আমাদের দেখলে নাক সিটকায়, মসজিদে জুমার দিনে দেখবেন ঠিকভাবে ওয়াজ করতেছে, লাইন মতোই চলে যাচ্ছে। যেই আমাদের কাদরিয়া টুপি দেখে ওয়াজের রাস্তা রুটটা চেঞ্জ হয়ে যায়, হয় কি হয় না? আওয়াজ দিতে হবে, হয় কি হয় না? ওয়াজ এমনি নামাজের ওয়াজ করতেছে, আর এক ওয়াজ করতেছে, যেই দেখে কাদরিয়াওয়ালাদের টুপি ওয়াজের রুটটা চেঞ্জ করে তখন আবার এই দিকে দেয়, অ্যাঙ্গেলে মার দেয় যে নামাজ পড়ে না। এরা হাই হুসাইন হাই হুসাইন করে, মারে কি মারে না এভাবে? হ্যাঁ, তো ওই মুল্লাগুলোর জন্য এই সমস্ত কথা বলছি, আপনাদের জন্য না। তবে আপনারা শুনলে জানা থাকলে ভালো আপনাদের। মিশকাতুল মাসাবি মিশকাত শরীফের 30 পৃষ্ঠা। রাসূল করিম ইরশাদ ফরমিয়েছেন, ওয়া ইন্না বনি ইসরাঈলা তাফতারিকু আলা 30 ওয়া 70 মিল্লাতান। রাসূল করিম বলেছেন বনি ইসরাঈলের সময় 72টা দল ছিল, ফিরকা ছিল। আর আমার উম্মতের মধ্যে হতে ওয়া তাফতারিকু উম্মতি আলা 30 ওয়া 70 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার। আর আমার উম্মতি মুহাম্মাদের মধ্যে 73টা দল হবে। কতটা দল? 73 ফিরকা হবে, দল হবে। রাসূল বললেন বনি ইসরাঈলের সময় জামানাতে 72টা দল ছিল। আর আমি রাসূল পাক সরকারে কায়নাত তাফতারিকু উম্মতি, मेरे उम्मत में से আমার উম্মতের মধ্যে হতে 73টা দল হবে। কুল্লুহুম ফিন্নার, সমস্ত দলই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতু ওয়াহিদাতুন, শুধুমাত্র একটা দল ব্যতীত। রাসূল পাক বলেন 73টা দল হবে আমার উম্মতের মধ্যে হতে। 73 দলের মধ্যে কুল্লুহুম ফিন্নার, অধিকাংশ দলই জাহান্নামে যাবে, সকল দলই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতু ওয়াহিদাতুন। এখানে ইল্লা শব্দটা এনে নির্দিষ্ট করে দিলেন শুধুমাত্র একটা দল ব্যতীত। শুধুমাত্র একটা, কয়টা দল? একটা দল ব্যতীত বাকি 72 দল জাহান্নামে। কে বলেছে? রাসূলুল্লাহ। কুল্লুহুম ফিন নার, হাদিসে পাক। আপনি
মেশকাত শরীফ যদি থাকে কিংবা গুগলে সার্চ দিয়ে এখনই মেশকাত শরীফ পিডিএফ লিখে সার্চ দেন গুগলে, যদি নেট থাকে সার্চ দিয়ে মেশকাত শরীফ, গুগলে সার্চ দিবেন মেশকাত শরীফ পিডিএফ মাতন, এটা লিখে সার্চ দিলে অরিজিনাল কিতাব চলে আসবে। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা এরকম করতে করতে 30 পৃষ্ঠায় চলে যাবেন, দেখবেন এই হাদিসে পাক আছে কিনা। রাসূল বলেন কুল্লুহুম ফিন্নার, সমস্ত দলই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতু ওয়াহিদাতুন, শুধুমাত্র একটা দল ব্যতীত। তার মানে 73 দলের ভিতরে 72টা দলই জাহান্নামে যাচ্ছে, শুধু একটা দল ব্যতীত। আবার এখানে একটা কথা বললেন তাফতারিকু উম্মতি, মেরে উম্মত में से, আমার উম্মতের মধ্যে থেকে। তার মানে রাসূল পাকের উম্মত হতে গেলে কালিমা পড়তে হবে কি হবে না, রোজা রাখতে হবে কি হবে না, মুসলমান হতে হবে কি হবে না, যাকাত দিতে হবে কি হবে না, ইসলাম মানতে হবে কি হবে না, না হলে কি রাসূলুল্লাহর দল হবে, উম্মত হবে? রাসূল পাকের উম্মত তো তখনই হবে যখন কালিমা পড়নেওয়ালা হবে, মুসলমান হবে। তো মুসলমান হবার পরেও, নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দাড়ি রাখার পরেও, টুপি পরার পরেও এই 72 দল নামাজ নিয়ে, টুপি নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে, দাড়ি নিয়ে কুল্লুহুম ফিন্নার, জাহান্নামে যাবে। আর ওই যে একটা দল জান্নাতে যাবেন, সেই একটা দলের নামাজ থাকবে, একটা দলের রোজা থাকবে, ওই একটা দলের হজ থাকবে, ওই এক দলের রোজা থাকবে, ওই একটা দল উনারাও দাড়ি রাখবে, টুপি পরবে, এই টুপি দাড়ি জুব্বা এইগুলো নিয়ে উনারা জান্নাতে যাবেন। আর বাকি 72 দল এনাদের ভিতরে নামাজ রোজা হজ যাকাত সবকিছু থাকার পরে ওইগুলো নিয়ে জাহান্নামে যাবে। বুঝতে পেরেছেন? কথা ক্লিয়ার না ভেজাল আছে? ভেজাল নেই। তাইলে রাসূল করিম সরকারে আলম ইরশাদ ফরমাচ্ছেন যে কুল্লুহুম ফিন্নার, সমস্ত দলই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতু ওয়াহিদাতুন, শুধুমাত্র একটা দল ব্যতীত। তাইলে ভাই এই একটা দলের মধ্যে কি আছে যে এই এক দল জান্নাতে যাচ্ছেন আর 72 দল জাহান্নামে যাচ্ছেন? জানার দরকার আছে কি আছে না? হ্যাঁ, যে এনারা নামাজ পড়ার পরে, রোজা রাখার পরে, হজ করার পরে, যাকাত দেওয়ার পরে সব কিছু আছে, থাকার পরে এগুলো নিয়ে জাহান্নামে যাচ্ছে, কারণ কি? আর একটা দল তাদের ভিতরে কি আছে যে ওই একটা দল তারা এই নামাজ রোজা হজ যাকাত এগুলো নিয়ে তারা জান্নাতে যাচ্ছেন? কারণটা কি? এই হাদিসে পাক আবার অন্য সিয়াসতার কিতাব, সেই সিয়াসতার কিতাব আরেকখানা কিতাব, এটা তো মিশকাত শরীফ গেল, এবং মিশকাত শরীফ ছাড়াও সিয়াসতার কিতাবের মধ্যে সেই কিতাবের 631 পৃষ্ঠার মধ্যে একই হাদিস পাক এনেছেন। এরপরে এই দলগুলো যে জাহান্নামে যাচ্ছেন, এই 72 দল, এরা কেন জাহান্নামে যাচ্ছে, কারণ কি? আর এক দল জান্নাতে যাচ্ছেন, এনাদের মধ্যে কি আছে? এই প্রসঙ্গে রাসূল করিম সরকার কায়নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, তিরমিজি শরীফ 2য় খণ্ড 219 পৃষ্ঠার ভিতরে, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, এটা তিরমিজি শরীফের মূল মাতন কিতাব। এই তিরমিজি শরীফের 2য় খণ্ড 219 পৃষ্ঠার মধ্যে আছে। রাসূলুল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নী তারাকতু ফীকুম মান তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বা'দি আহাদাহুমা আ'যামু মিনাল আখির কিতাবুল্লাহি হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ ওয়া ইতরাতু আহলি বাইতিহি ওয়া লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউস ফাআনজুর
ফানজুর কাইফা তাখলুফুনি ফীহিমা। রাসূলুল্লাহ ইরশাদ ফরমিয়েছেন, এটা গাদিরে ঘুমেও বলেছেন, আবার আরাফার ময়দানেও বলেছেন। এবং এই হাদিসে পাক অসংখ্য সাহাবায়ে কেরাম রওয়ায়াত করেছেন। কত সাহাবায়ে কেরাম যে হাদিসে পাক রওয়ায়াত করেছেন, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বিশেষ অসংখ্য সাহাবায়ে কেরাম এই হাদিসে পাক রওয়ায়াত করেছেন। যেমন হযরত যায়েদ বিন আকরাম রওয়ায়াত করেছেন, জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রওয়ায়াত করেছেন, হযরত আবু যর গিফারি রওয়ায়াত করেছেন, হযরত আবু সাঈদ খুদরি রওয়ায়াত করেছেন, হযরত হুযাইফা বিন উমাইদ রওয়ায়াত করেছেন, হযরত খুযাইমা বিন সাবিত রওয়ায়াত করেছেন, হযরত জায়েদ বিন সাবিত রওয়ায়াত করেছেন, হযরত সাহাল বিন সাঈদী রওয়ায়াত করেছেন, হযরত হুমায়রা রওয়ায়াত করেছেন, আমির বিন লাইলা রওয়ায়াত করেছেন, আব্দুর রহমান বিন আউফ রওয়ায়াত করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রওয়ায়াত করেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রওয়ায়াত করেছেন, আদি বিন হাতিম রওয়ায়াত করেছেন, আবু রাফি রওয়ায়াত করেছেন, হযরত শুআইব রওয়ায়াত করেছেন, আবু কুদামা আনসারী রওয়ায়াত করেছেন, আবু হুরায়রা রওয়ায়াত করেছেন, আবু হাইসাম রওয়ায়াত করেছেন, উম্মে সালমা রওয়ায়াত করেছেন, উম্মে হানি রওয়ায়াত করেছেন। কতগুলো নাম বললাম, লিখেছেন, গুনেছেন? হ্যাঁ, এতগুলো সাহাবায়ে কেরামের নাম বললাম, এনারা এই হাদিসে পাক রওয়ায়াত করেছেন। এবং যায়েদ বিন আকরাম বলেছেন, রাসূলুল্লাহ গাদিরে ঘুমেও বলেছেন, আবার আরাফাতের ময়দানেও বলেছেন যে ইন্নী তারাকতু ফীকুম, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এটা মজবুতের সাথে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত গুমরাহ হবে। লান তাদিল্লু বাদি, আমার পরে তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরাহী হবে না। রাসূলুল্লাহ বললেন, আমি তোমাদের মাঝে দুটা জিনিসকে রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত ওই দুইটা জিনিস তোমরা মজবুত করে ধরে রাখবে, লান তাদিল্লু বাদি, ততক্ষণ আমার পরে তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। এক হলো আহাদাহুমা আযামু মিনাল আখির কিতাবুল্লাহি হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ, এক হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে কিতাবুল্লাহ কুরআনুল কারীম, আর একটা আমি রাসূলুল্লাহর তরফ থেকে, আমার পক্ষ থেকে, আমার রক্ত মুবারক থেকে আসা আমার আহলে বাইত আতহার, আমার খানদান, আমার ইত্রাত, আমার আহলে বাইত আতহার। তো যতক্ষণ পর্যন্ত কোরআন আর কোরআনের সাথে সাথে আমার আহলে বাইতকে শক্ত করে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। এক হচ্ছে কোরআন আর এক আমার আহলে বাইত। যতক্ষণ পর্যন্ত আমার পরে এই কোরআন ও আহলে বাইত মজবুত করে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমাদের গুমরাহ হওয়ার কোনো অবকাশ নাই। নিঃসন্দেহে তোমরা সিরাতে মুস্তাকিমের উপরে থাকবে, হেদায়েতের উপরে থাকবে। আর যদি কোরআন অথবা আহলে বাইত দুইটার যে কোনো একটা ছেড়ে দাও তো গুমরাহী হওয়ার ভয় আছে। কে বলেছেন? রাসূলুল্লাহ। এবং তাই না, রাসূলুল্লাহ বলেছেন, ফানজুর কাইফা তাখলুফুনি ফীহিমা, কিয়ামতের ময়দানে আমি দেখব এই কোরআন আর আহলে বাইত হাউজে কাউসারে যতক্ষণ না মিলিত হবে, লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদ আলাইহিল হাউজ, ততক্ষণ পর্যন্ত কোরআন থেকে আহলে বাইত আর আহলে বাইত থেকে কোরআন আলাদা হবে না, জুদা হবে না। তাই কোরআন ও আহলে বাইতের সাথে কেমন আচরণ করো, এইটা আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমি দেখব যে কোরআন আর আমার আহলে বাইতের সাথে কেমন আচরণ করো। এবার আহলে বাইত কাকে বলে? কোরআন তো সবাই আমরা চিনি, কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কালাম, কোরআনুল মজিদ। কি বলেন? আহলে বাইত কাকে বলে? এই আয়াতে পাক আহলে বাইতের সাথে আল্লাহ পাক নাজিল করেছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা, যেটা হযরতে ইমাম তিরমিজি আবওয়াবুল মানাকিবের দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠায় এনেছেন এই কিতাবের ভিতরে, এবং তিরমিজি আবওয়াবুত তাফসীরের দ্বিতীয় খণ্ডের ভিতরে এনেছেন, এবং তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সূরা আহজাবের 33 নম্বর আয়াত এসেছে, এবং তাফসীরে মাজহারির নবম খণ্ড 493 পৃষ্ঠার মধ্যে এসেছে, এবং তাহজিবুত তাহজিব
এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 297 পৃষ্ঠার মধ্যে আছে, লাম্মা নাযালাত হাযিল আয়াত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রাজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা ফি বাইতি উম্মি সালমাতা ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতা ওয়া হাসান ওয়া হুসাইনান ফাজালাল্লাহু মাকিসাইন ওয়া আলিয়ুন খালফাহু ওয়া যাহরাহু আল্লাহুম্মা ফাজালাল্লাহুম্মা কিসাইন সুম্মা ক্বালা আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতিহি। এই আয়াতে কারিমা যখন নাজিল হয় রাসূল পাক উম্মে সালমার ঘরে, যখন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়, তখন রাসূল পাক একটা চাদর মুবারক গায়ে ছিলেন। চাদরের মধ্যে মা ফাতিমাকে, ইমামে হাসান, ইমামে হুসাইন, মৌলা আলীকে ঢেকে নিলেন, নিয়ে বলেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ এই আলী, ফাতেমা, হাসান, হুসাইন এনারাই হচ্ছেন আমার আহলে বাইত আতাহার, আর এনাদের থেকে আপনি হার প্রকার নাজাসাত নাপাকি থেকে এনাদেরকে দূরে রেখেছেন, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আর এনাদের টপ মাকামের পুত পবিত্র আপনি রেখেছেন। এবার উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার আহলে বাইতের মধ্যে? রাসূলুল্লাহ বলেন লা, ক্বালা আনতি আলা মাকানিক ওয়া আনতি লা খায়র, না উম্মে সালমা তুমি আমার আহলে বাইতের মধ্যে না, আমার আহলে বাইত শুধুমাত্র আলী, ফাতেমা, হাসান আর হুসাইন এবং কিয়ামত পর্যন্ত মাওলা আলী আর মা ফাতিমার এই নসল থেকে, মারাজাল বাহরাইন থেকে কিয়ামত পর্যন্ত যত আওলাদ আসবে সমস্ত আওলাদ পাক হচ্ছে আমার আহলে বাইত। তুমি আমার আহলে বাইত না। তো আহলে বাইতটা আমরা বুঝতে পারলাম শর্ট কথায় যে মাওলা আলী, মা ফাতিমা, ইমামে হাসান, ইমামে হুসাইন এনারা হচ্ছেন আহলে বাইত, আর মাওলা আলী আর মা ফাতিমার নসল থেকে কিয়ামত পর্যন্ত যত আল আওলাদ আসবেন সমস্ত আল আওলাদ হচ্ছেন রাসূল পাকের আহলে বাইত। তার মানে আল্লাহ রাসূল বললেন কোরআনকে ধরো, কোরআনের সাথে সাথে আমার আহলে বাইত আলীকে ধরো, কোরআনকে ধরো, কোরআনের সাথে সাথে আমার আহলে বাইত হযরত ইমামে হাসানকে ধরো, কোরআনকে ধরো, কোরআনের সাথে সাথে আমার আহলে বাইত ইমামে হুসাইনকে ধরো, কোরআনের সাথে সাথে আমার খাতুনে জান্নাত ফাতিমাকে ধরো, কোরআনের সাথে সাথে আহলে বাইত রাসূল ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামকে ধরো, কোরআন আর কোরআনের সাথে সাথে আমার আহলে বাইত ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামকে ধরো, ইমামে হাসান মুসান্নাকে ধরো, হুজুর শাহিন সাহেব বাগদাদকে ধরো, হুজুর শাহিন সাহেব বাগদাদ পাকের আওলাদ পাক কিয়ামত পর্যন্ত যারা আসবে এনারা হচ্ছেন আমার আহলে বাইত আতাহার। আর কোরআনের সাথে সাথে এনাদেরকে যখন ধরবে তো কোরআনের সাথে সাথে আমার আহলে বাইতকে ধরার কারণে তোমরা সিরাতে মুস্তাকিম এবং হেদায়েতের উপরে আছো। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আহলে বাইত আতাহারের কথা বলেছেন তখন 3 বার আহলে বাইত আতাহারের কথা বলেছেন। আহলে বাইত আতাহারের কথা 3 বার বলেছেন। এটা মিশকাত শরীফের মধ্যে আছে, 568 পৃষ্ঠার মধ্যে আছে। রাসূল করিম ইরশাদ ফরমিয়েছেন, ইন্নী তারাকতু ফীকুমুস সাকালাইন আউয়ালুহুমা বাইতি উযাক্কিরুল্লাহু ফি আহলি বাইতি উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ হাবলুল্লাহ মাইয়াত্তাবা মান কানা হুদা। রাসূল করিম ইরশাদ ফরমিয়েছেন, যেটা মিশকাত শরীফের মধ্যে আছে, যে কোরআন এবং আহলে বাইত, রাসূলুল্লাহ কোরআনের কথা বলেন একবার, আর এই জায়গাতে আহলে বাইত তাহারের কথা বলেন 3 বার। তার মানে কোরআন সবাই মেনে নিবে, কোরআন সবাই পড়বে, কিন্তু আহলে বাইত তাহারকে সবাই মানবে না, সবাই মুহাব্বত করবে না, আহলে বাইত তাহারের দামানের নিচে সবাই আসতে পারবে না, আহলে বাইত তাহারকে সবাই মানতে পারবে না। যার কারণে রাসূল করিম
গুরুত্ব আরোপ করার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য কোরআনে পাকের কথা বলেন একবার, আর আহলে বাইত আতাহারের কথা বলেন তিনবার করে, যে আমি আমার আহলে বাইতকে রেখে গেলাম, আমি আমার আহলে বাইতকে রেখে গেলাম, আমি আমার আহলে বাইতকে রেখে গেলাম। তার মানে যারা যারা কোরআন ধরেছে, ওই কোরআনের সাথে সাথে যারা আহলে বাইতকে ধরে নিয়েছে, তারা সিরাতে মুস্তাকিমের উপরে এবং হেদায়েতের উপরে আছে। শুধু তাই নয়, রাসূল কারীমের ইরশাদ ফরমিয়েছেন, এই হাদিসে পাক তিরমিজি শরীফ 2য় খণ্ড 219 পৃষ্ঠার মধ্যে আছে, এবং তাফসীর ইবনে কাসিরের সূরা আশ-শুরার 23 নম্বর আয়াতে পাকের মধ্যে আছে। আল্লাহর নবী ইরশাদ ফরমাচ্ছেন, এবং এই হাদিসে পাক অসংখ্য সাহাবা ইকরাম রওয়ায়াত করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মাইন আখাযতুম বিহি লাম তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতু আহলি বাইতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা গাদিরে ঘুম এবং আরাফাতের ময়দানে রাসূল পাক ইরশাদ ফরমিয়েছেন যে আমি ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আমরা প্রথমের দিকে শুনলাম রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ফেরকা হবে, আর ৭৩ দল থেকে ৭২ দল জাহান্নামে যাবে, একটা মাত্র দল জান্নাতে যাবে। এই হাদিসে পাক যদি শুনি আরো ক্লিয়ার হয়ে যাব আমরা। রাসূলুল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, কি বলে ডাক দিলেন? হে মানব জাতি। মানব জাতির মধ্যে কি হিন্দুরা নাই? হিন্দুরা আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ওহাবি আছে, লামাজহাবি আছে, মানে মানব জাতি। আল্লাহ রাসূল নির্দিষ্ট করে বললেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, কিংবা হে মুসলমানেরা, হে নামাজিরা, এটা আল্লাহর নবী বলেন নাই। আল্লাহর নবী বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। সে যে কোনো মানুষ হতে পারে, যে কোনো দলের হতে পারে, যে কোনো ফেরকার হতে পারে। কি বললেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী তারাকতু ফীকুম মাইন আখাযতুম বিহি, নিশ্চয় আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি, দুটা জিনিস রেখে যাচ্ছি। মাইন আখাযতুম বিহি, যতক্ষণ পর্যন্ত তোমরা ওই দুইটা জিনিসকে শক্ত করে ধরে রাখবে, লান তাদিল্লু, তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাসূল গ্যারান্টি দিচ্ছেন, অভয়বাণী দিচ্ছেন যে তোমরা যদি এই দুইটা জিনিস শক্ত করে ধরে রাখো, তোমাদের গুমরাহ হওয়ার ভয় নাই, ঈমান চুরি হয়ে যাওয়ার ভয় নাই, পথভ্রষ্ট হয়ে যাওয়ার ভয় নাই, লাইনচ্যুত হয়ে যাওয়ার ভয় নাই, ওই ৭২ দল আর ফেরকার মধ্যে যাওয়ার ভয় নাই। আল্লাহ রাসূল বলতেছেন লান তাদিল্লু, কখনোই গুমরাহ হবে না। লান তাকিদের সিগা ব্যবহার করলেন যে লান তাদিল্লু, কবি গুমরাহ নেহি হোগা, কখনোই পথভ্রষ্ট হবে না। এক হচ্ছে কিতাবুল্লাহি, এক হচ্ছে আল্লাহ পাকের কিতাব কোরআনে পাক, ওয়া ইতরাতি আহলি বাইতিহি, আর দ্বিতীয়টা হচ্ছে আমার ইতরাত, আমি নবীর খানদান, আমার আহলে বাইত, আমার আলী, আমার ফাতিমা, আমার হাসান, আমার হুসাইন, আমার আহলে বাইত আতাহার। তো যারা যারা দুইটা জিনিসকে ধরে রাখবে, সে যে ফেরকারই হোক না কেন, তার মধ্যে যদি কোরআন থাকে, কোরআনের সাথে সাথে আহলে বাইতকে ধরে নেয়, কোরআনের সাথে সাথে আহলে বাইতের মোহাব্বত করে নেয়, কোরআনের সাথে সাথে আলী ও ফাতিমা, হাসান ও হুসাইন আলাইহিস সালাম এদের মোহাব্বত অন্তরে থাকে, আল্লাহর নবী বলেছেন কবি গুমরাহ না হোগা, কখনোই গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। তার মানে সে হেদায়েতের উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে আছে। আর যেই ব্যক্তি কোরআনকে ধরেছে, আহলে বাইতকে ছেড়ে দিয়েছে, আহলে বাইতকে ধরে নাই, আলীকে মোহাব্বত করে না, হাসান হুসাইনকে মোহাব্বত করে না, মা খাতুনে জান্নাত পাককে মোহাব্বত করে না, নিঃসন্দেহে সে গুমরাহ এবং পথভ্রষ্টের মধ্যে আছে। ঠিক কি না? সে গুমরাহ এবং পথভ্রষ্টের মধ্যে আছে, রাসূলুল্লাহ বলেছেন। তো তার মানে কোরআন আর কোরআনের সাথে সাথে না থেকে কোরআন বলনেওয়ালা, কোরআন জিন্দা, কোরআন আহলে বাইত তাহারকে ধরতে হবে। তো এবার মেজারমেন্ট করেন, এবার চিন্তা করেন, যেই ৭২ দল জাহান্নামে যাচ্ছে,
সেই 72 দলের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, বড় টুপি আছে, সব কিছু থাকার পরেও এরা জাহান্নামে যাচ্ছে শুধু একটা জিনিস না থাকার কারণে, সেটা হচ্ছে আহলে বাইতের মুহাব্বত। আহলে বাইতের মুহাব্বত। এবার আপনারা বলবেন এত নামাজ পড়তেছে তারপরেও জাহান্নামে যাবে, আশ্চর্যের ব্যাপার। আল্লাহ পাক কোরআনে বলেছেন 30 পারা সূরা মাউনের মধ্যে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এক শ্রেণীর নামাজি, তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক শ্রেণীর নামাজিদের নামাজি তাদের জাহান্নামে নিয়ে যাবে। এবার আসুন তো কারবালা শরীফে ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা ইমাম হুসাইনের পক্ষে মাত্র 72 জন শহীদ হলেন, আর লস্করে আজিদদের পক্ষে 22,000 বা 30,000। তো কোথায় 30,000 লোক আর কোথায় 72 জন? কি বলেন? এই যে ইমাম আলী মাকাম ও ইমাম হুসাইন আলাইহিস সালামের তাবুতে আজান হয়েছিল, ওখানেও নামাজ হয়েছিল। ইয়াজিদের বস্তিতে কারবালাতে ওখানেও আজান হয়েছিল, নামাজ হয়েছিল। এই যে 30,000 শূন্য বলেন আর 22,000 বলেন, একজনও কি হিন্দুর ছেলে ছিল কারবালাতে? যারা ইমাম হুসাইনকে শহীদ করতে আসছিল তারা কি কেউ হিন্দুর ছেলে ছিল? একটু আওয়াজ দিয়ে বলবেন, হিন্দুর ছেলে ছিল? না, ছিল না। কেউ কি খ্রিস্টানের ছেলে ছিল? না, ছিল না। কেউ কি বৌদ্ধর ছেলে ছিল? ছিল না। কেউ কি অমুসলিম ছিল? না। বরং ইমাম আলী মাকামের বিরুদ্ধে যারা তরবারি ধরেছে তাদের বড় বড় দাড়ি ছিল, 3 তলা টুপি ছিল, জুবানে আল্লাহর জিকির ছিল, হাতে তাসবিহ ছিল। তাসবিহ থাকার পরে, জুবানে আল্লাহর জিকির থাকার পরে, 3 তলা টুপি থাকার পরেও, বড় দাড়ি থাকার পরেও, জুব্বা পরে এসেছিল, সব কিছু থাকার পরে তারা লানাতুল্লাহ হয়ে গেল, তারা জাহান্নামী হয়ে গেল। আর ইমাম আলী মাকামের সাথে যারা শহীদ হলেন ওনাদের নামাজ ছিল, ওনাদের জিকির ছিল, তাসবিহ ছিল, শুধুমাত্র একটা জিনিস ওনাদের বেশি ছিল, সেটা ওনাদের অন্তরের ভিতরে, দিলের ভিতরে ইমাম হুসাইন আহলে বাইত রাসূল, রাসূলের বংশধর, ওনাদের মুহাব্বত অন্তরে ছিল। এই মুহাব্বত থাকার কারণে এরা জান্নাতি হয়ে গেল, আর দুশমনী থাকার কারণে 30,000 লস্করে আজিদ জাহান্নামী হয়ে গেল। নারে হায়দারি, নারে হায়দারি। এই জন্য ভাই নামাজ, এই যে নামাজের কথা বলে না, নামাজ নিয়ে গর্ব করতে নাই, কারণ নামাজই আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। নামাজ জাহান্নামে নিয়ে যেতে পারে। আজকে বলে যে নামাজই হলো মূল, যার নামাজ নেই তার কিছুই নাই, ঈমান নাই। না ভাই, হুব্বুর রাসূল মিনাল ঈমান ওয়া হুব্বু আলে মুহাম্মদ মিনাল ঈমান। নবী ও নবীর আহলে বাইতের, নবী ও নবীর খানদানের মুহাব্বতের নামই হলো ঈমান। যার হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে আহলে বাইতের মুহাব্বত নাই, সে যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর নামাজ পড়তে থাকে, তার নামাজের 5 পয়সা দাম নাই, তার নামাজই তাকে জাহান্নামে নিয়ে যাবে। যেমন ইয়াজিদের লস্কররা যারা ছিল কারবালাতে, তাদের কথা চিন্তা করে দেখেন, ওদের কি নামাজ কম ছিল? এদের মতোই নামাজ ছিল, গাদা গাদা, কিন্তু সেই নামাজই তাদেরকে জাহান্নামে নিয়ে গেল। লস্করে ইয়াজিদরা ইমাম হুসাইনের বিরুদ্ধে যখনই তরবারি ধরলো, তখনই তারা ইমাম আলী মাকামের দুশমনী করার কারণে তারা জাহান্নামের দিকে চলে গেল। এই জন্য কুরআন ও আহলে বাইত রাসূলুল্লাহ রেখে গেলেন হেদায়েতের জন্য, যে কিয়ামত পর্যন্ত কুরআনও থাকবে, আর কুরআনের সাথে সাথে আমার খানদান থাকবে, আমার ইতরাত থাকবে, আমার আহলে বাইত থাকবে। তো কুরআনের সাথে সাথে যারা আমার খানদানকে, আমার বংশকে, আমার আহলে বাইত তাহারকে শক্ত করে ধরে নেবে, তারা প্রত্যেকে সিরাতে মুস্তাকিম জান্নাতি রাস্তা। আর যারা এগুলো ধরবে না, তারা জাহান্নামের দিকে চলে যাবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমিয়েছেন, মিশকাত শরীফের আবার 569 পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, কুরআন ও আহলে বাইত রেখে গেলাম, এবং বলেছেন লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউস ফানজুর কাইফা তাখলুফুনু ফীহিমা।
এবং এটা তিরমিজিতেও আছে, মেশকাতেও আছে। কুরআন ও আহলে বাইতের কথা কত অসংখ্য কিতাবের মধ্যে আসছে, অথচ কুরআন ও আহলে বাইত আমাদেরকে শোনানো হয় না। বলে রাসূল দুইটা জিনিস রেখে গেছে, কুরআন আর সুন্নাহ। সুন্নাতের যদি ওটা আমি ধরে নেই, বিশ্লেষণ করা যায়, তো সুন্নাত মানে নবীর আহলে বাইত, নবীর বংশ আসে। নবী যদি না থাকেন, নবীর আহলে বাইতই যদি না থাকেন, সুন্নাত কোথা থেকে আসবে? নবী এসেছেন বলে তো সুন্নাত এসেছে। নবী এসেছেন বলে দাড়ি রেখেছেন, টুপি পরেছেন বলে সুন্নাত হলো। তো নবী আগে ও সুন্নাত আগে? নবী আগে। তো নবী ও নবীর খানদান, তারপরে নবীর সুন্নাত। তো এই জন্য সুন্নাতের যদি বিশ্লেষণ করা যায়, এক মুহাক্কিকিন তিনি তার কিতাবের মধ্যে হাদিসে পাকের করতে গিয়ে উনি বিশ্লেষণ করতে গিয়ে লিখেছেন যে সুন্নাত মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত, আদর্শ। রাসূল পাকের আহলে বাইতই হচ্ছে আদর্শ, রাসূল পাকের সুন্নাত। এই জন্য বারবার তাকিদ করে অসংখ্য কিতাবে রাসূলুল্লাহ কুরআন ও আহলে বাইতের কথা বলেছেন, কুরআন আর আহলে বাইতের কথা বলেছেন। অসংখ্য কিতাবের মধ্যে কুরআন আর আহলে বাইতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক বললেন যে কুরআন ও আহলে বাইত রেখে গেলাম, এটা হলো হেদায়েতের জন্য, নাজাতের জন্য। এরপরে আপনি চেয়ে নেন, আপনি যে ধর্ম এনে দিয়েছেন, নামাজ এনে দিয়েছেন, রোজা এনে দিয়েছেন, সমস্ত কিছুর বিনিময়, সমস্ত কিছুর বিনিময় আপনি আপনার করাবাদার নিকটতম আত্মীয় জানা ওনাদের মাওয়াদ্দাত চেয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আশ-শূরা 23 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূল কারীমের কুরবা ইনাদের মাওয়াদ্দাত চেয়ে নিলেন। যেই ঘটনার যেই তাফসীর অসংখ্য মুহাক্কিক ও মুহাদ্দিসিন একরামগণ করেছেন এবং মুফাসসিরিন একরামগণ নিজ নিজ কিতাবে এনেছেন। তার মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার মানাকিবের মধ্যে রয়েছেন, ইমাম তাবরানী মুরজামুল কাবিরের মধ্যে রয়েছেন, আল্লামা হাকিম মুস্তাদরাকের মধ্যে রয়েছেন, আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি তিনি তার তাফসীরে বাইজাবিতে রয়েছেন, আল্লামা সালাবি তিনি তার তাফসীরে সালাবিতে এনেছেন এবং তাফসীরে কাশাফের মধ্যে এসেছে। এছাড়াও তাফসীর ইবনে আব্বাসের মধ্যে রওয়ায়াত আছে এবং তাফসীরে দুররে মানসুর আল্লামা সুয়ুতি এনেছেন। তিনি তার কিতাবের 5 খণ্ডের 1040 এবং 1040 পৃষ্ঠার মধ্যে এনেছেন। মুজামুল কাবিরের মধ্যে এসেছে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন লা আসআলুকুম, তোমাদের নিকটে কোনো কিছুই চাই না, কোনো প্রতিদান চাই না। আমি যে নামাজ এনে দিয়েছি, রোজা এনে দিয়েছি, হজ এনে দিয়েছি, যাকাত এনে দিয়েছি, আমি যে তোমাদের দাড়ি ও টুপি এনে দিয়েছি, পুরা ইসলামের বিনিময় তোমাদের নিকটে কোনো কিছুই চাওয়ার নাই। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র আমার করাবাদার, আমার নিকটতম আত্মীয়, আমার খানদান, আমার ইতরাত, আমার আহলে বাইত তাহারের মাওয়াদ্দাত চাই। তো রাসূল পাককে জিজ্ঞাসা করেন মাওয়াদ্দাত কাকে বলে? আরবি ডিকশনারি খুলে দেখেন ফিরোজুল লুগাত, মাওয়াদ্দাত का माना क्या, মাওয়াদ্দাত किसको कहती है, মাওয়াদ্দাত কাকে বলে? মাওয়াদ্দাত বলা হয় সমস্ত ভালোবাসা জানার কদমে কুরবান করা হয়, জানার কদমে উৎসর্গ করা হয়। নিজের সন্তান হতে, নিজের আওলাদ হতে, নিজের বাচ্চা কাচ্চা থেকে, নিজের সমস্ত কিছু থেকে আহলে বাইতের মুহাব্বত কুরবান করা হয় ওনাদের কদমে। আহলে বাইতের কদমে নিজের আওলাদ, নিজের জান, নিজের মাল, নিজের ঘর বাড়ি সমস্ত মুহাব্বত জানার কদমে কুরবান করা হয়, সেটাকে বলে মাওয়াদ্দাত। অর্থাৎ আপনি আমি, আপনার আমার ছেলেকে, আপনার আমার পরিবারকে, আপনার আমার ঘরকে যত মুহাব্বত করি, সকল মুহাব্বতের ঊর্ধ্বে আহলে বাইত তাহার, এটা যখন করতে পারবো সেটা মাওয়াদ্দাত হবে। সেই মাওয়াদ্দাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে নিয়েছেন যে আমার আহলে বাইত তাহারের মাওয়াদ্দাত চাই, আল্লাহ ওয়াল্লাহ রাসূল চেয়ে নিয়েছেন। তো যারা যারা কোরআনের সাথে সাথে আহলে বাইত তাহারকে ধরে নিয়েছে, কোরআনের সাথে সাথে নবীর খানদানকে ধরে নিয়েছে, কোরআনের সাথে সাথে নবীর আল আওলাদকে মুহাব্বত করেছে,
দিয়েছে তারাই সিরাতে মুস্তাকিমের উপরে আছে এবং সঠিক রাস্তার উপরে আছে এবং হেদায়েতের উপরে আছে। আর বাকি ৭২ দল যারা কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনকে ধরে নিয়েছে, আহলে বাইতকে ছেড়ে দিয়েছে, তারা নিঃসন্দেহে গুমরাহ পথভ্রষ্টর উপরে আছে। আমরা মুহররম করি কি করি না? ইমাম হুসাইনের মুহাব্বতে করি। তো মুহাব্বত যদি না থাকে আপনি মাতাম করতে পারবেন? এই যে বুকের উপরে বলছেন হাই হুসাইন হাই হুসাইন, এটা যদি মুহাব্বত না থাকে এটা করা যাবে? আপনার সামনেই আরো অন্য লোক দাঁড়িয়ে আছে, বাহিরের লোক, কিন্তু হাই হুসাইন করছে না, আপনি করছেন, আপনারা করছেন। তার মানে কি, যখন মুহররমের চাঁদ উদিত হয়ে যায়, ইমাম হুসাইনের জন্য শোকাহত হয়ে যান, ইমাম পাকের জন্য শোক পালন করেন। মুহররম আসলেই উনাদের শোকাহত হয়ে যান। আবার যখন ঈদ মিলাদুন নবী আসে তখন রাসূল পাকের আগমনে খুশি হয়ে যান। তার মানে উনাদের খুশিতে খুশি হয়ে যাওয়া, উনাদের দুঃখে দুঃখিত হয়ে যাওয়া, এটা মুহাব্বতের ভালোবাসার বহিঃপ্রকাশ। এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। ভালোবাসা দেখানো যায় না। আমাকে আপনি কতটুকু ভালোবাসেন এটা পরিমাপ করা যায় না, কিন্তু এটার বহিঃপ্রকাশ হয়, প্রকাশ করা যায়। ধরেন আমার আলোচনা চিল্লাচিল্লি করে করি, দলিল দিয়ে করি, যেভাবেই করি, যদি আমাকে ভালোবাসেন তো আমি যাই বলবো তাই আপনার কাছে ভালো লাগবে। আর যদি দুশ্মনী থাকে, যত ভালো কথাই বলি না, কাজ হলো না। আবার ধরেন মসজিদে নামাজ পড়তে গেছি, এখন হঠাৎ করে আমার ছেলের রেজাল্ট বের হলো, তো মুয়াজ্জিন সাহেব বলল, আরে মুসল্লিদের বলল, তোমরা কি জানো মৌলানা সাহেবের ছেলে A+ পেয়েছে, অনেক ভালো রেজাল্ট করেছে। এখন সবাই খুশি হলো, বাহ, এটা তো খুশির খবর। কিন্তু তাদের মধ্যে থেকে একজন বলে উঠলো, শুধু কি মৌলানা সাহেবের ছেলেই ভালো রেজাল্ট করেছে নাকি আরো কত মানুষ করেছে? তার মানে কি দুশ্মনী আছে। তো যখন মাহে মুহররম আসে, ইমাম হুসাইনের জন্য নিশান উঠানো হয়, আলাম উঠানো হয়, ইমাম হুসাইনের জন্য পতাকা উঠানো হয়, তো তখন যারা হুসাইনি মুসলমান থাকে, মুহাব্বত করে, ইমাম পাককে ভালোবাসে, তারা প্রত্যেকেই ইমাম হুসাইনের শোকাহত হয়ে যায়, ইমাম হুসাইনের জন্য শোক পালন করার জন্য প্রস্তুতি নেয়। আর যারা ইমাম পাকের দুশমন আছে, ইমাম পাককে বিদ্বেষী আছে, আহলে বাইতের দুশমনী অন্তরের মধ্যে আছে, তারা বলে, দেখো এই বেদাতি কাজ শুরু করে দিল, মুহররম আসতে না আসতে বেদাত শুরু হয়ে গেছে। বলে কি বলে না? তো যারা ফতুয়াবাজি করবে, যারা এরকম কথা বলবে, বুঝা নেবেন আহলে বাইতের পাকের প্রতি তাদের মুহাব্বত নাই, বরং দুশমনী আছে। এলাকার মধ্যে আর্জেন্টিনার পতাকা উড়াচ্ছে, মাইলকে মাইল, ব্রাজিলের পতাকা উড়ায় কি উড়ায় না? আর্জেন্টিনার গেঞ্জি পরে, ব্রাজিলের গেঞ্জি পরে, আর্জেন্টিনার ব্যাজ লাগায়, কোনো সমস্যা নাই। যে লাব্বাইক ইয়া হুসাইন লেখা গেঞ্জি পরে, মাথায় লাব্বাইক ইয়া হুসাইনের ব্যাজ লাগায়, ব্যথা শুরু হয়ে যায়। হ্যাঁ, জলে কি জলে না? তো সারা গ্রাম ধরে আর্জেন্টিনার পতাকা উড়াচ্ছে, সমস্যা নাই। ব্রাজিলের পতাকা উড়ায়, সমস্যা নাই। ফ্রান্সের পতাকা উড়ায়, সমস্যা নাই। সব দেশের পতাকা উড়াচ্ছে, খেলা হচ্ছে, খেলা শুরু হবার আগে থেকেই শুরু হয়ে যায়, বিভিন্ন ব্যানার, ফেস্টুন সবকিছু টানিয়ে দেয়। কোন ফতুয়াবাজি নাই মুল্লাদের। যেই মাহে মুহররম আসে, আলাম পাক উঠায়, নিশান উঠায়, ইমাম হুসাইনের শানের স্মরণে তাজিয়া উঠায়, তখন এদের ফতুয়াবাজি শুরু হয়ে যায়। তার মানে কি, তারা প্রমাণ করে দেয়, ইয়াজিদি যদি কেউ থাকে, আমাকে দেখো যে আমি ইয়াজিদি আছি, আমি হুসাইনি না, ইয়াজিদি আছি। তো ভাই, আর্জেন্টিনার পতাকা উড়ানো জায়েজ আছে, হ্যাঁ, আর্জেন্টিনার ফ্ল্যাগ বাঁধা জায়েজ আছে, আর ইমাম হুসাইনের জন্য আলম উঠানো যাবে না? ইমাম হুসাইনের জন্য পতাকা কেন উঠানো হয়? এটা হলো সত্যর প্রতীক যে ইমাম হুসাইন জিন্দাবাদ, ইসলামের বিজয় হয়েছে, ইসলাম জিন্দাবাদ হয়েছে, সেই পতাকা উত্তোলন করি। এবং মুহররম এসে গেছে, প্রস্তুতি নাও,
ইমাম হুসাইন জিন্দাবাদ হয়েছে। ইমাম হুসাইনের শানে পতাকা উঠানো হয়, ইয়া আলী লেখা, ইয়া হুসাইন লেখা, ইয়া হাসান লেখা, মানে ইনারা জিন্দাবাদ, এনাদের জন্য ইসলাম জিন্দা হয়েছে, এনাদের পতাকা উড়ানো হয়। আমাদের বাংলাদেশে স্কুল কলেজে বিভিন্ন জায়গায় বাংলাদেশের জাতীয় পতাকা উঠানো হয় না? হয় না? কেন উঠানো হয়? মানে আমরা স্বাধীন, আমরা বাংলাদেশ স্বাধীন, আমরা পরাধীন না। এই যে পতাকা উঠিয়েছি বাংলাদেশের, এটা হলো আমাদের বিজয়ের পতাকা, বিজয়ের প্রতীক। তো যখন ইমাম হুসাইনের নামে পতাকা উঠানো হয়, ইমাম আলী মাকামের জন্য পতাকা উঠানো হয়, নিশান পাক উঠানো হয়, আলাম পাক উঠানো হয়, তার মানে হুসাইন জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, ইসলামের বিজয় হয়েছে, ইসলাম জিন্দাবাদ হয়েছে, ইসলামের বিজয় হয়েছে, ইসলামের জয়লাভ হয়েছে। যারা এই পতাকার বিরুদ্ধে কথা বলে, নিশানের বিরুদ্ধে কথা বলে, আলাম পাকের বিরুদ্ধে কথা বলে, জেনে নেবেন এরা ইসলামের বিজয় চায় না। এরা চেয়েছিল ইয়াজিদ জয়লাভ করো, কিন্তু হুসাইন সার কাটার পরে জিন্দাবাদ হয়েছে। এই জন্য কিয়ামত পর্যন্ত হুসাইন নিশান উঠানো হবে, ইয়াজিদি নিশানকে উঠাবে না। কিন্তু ওরা কষ্ট পায় বলে ফতুয়াবাজি করে। এই জন্য ভাই, কারো ফতুয়াবাজিতে কান দেওয়া যাবে না। ইমামে হুসাইনের পতাকা উঠানোর মানে হলো আমরা হুসাইনি মুসলমান, আমরা হুসাইনের দলের লোক, আমরা ইয়াজিদের পক্ষের লোক না, আমরা হুসাইনের পক্ষে আছি, আমরা ইমাম হুসাইনের পক্ষের লোক আছি, ইয়াজিদের লোক না। এই জন্য হুসাইনের নামে পতাকা উঠাইছি, ইমাম হুসাইনের নামে নিশান পাক উঠিয়েছি, আলাম পাক উঠিয়েছি। আমরা হুসাইনি মুসলমান, আমরা ইয়াজিদের মধ্যে থাকতে চাই না, আমরা ইয়াজিদি হতে চাই না। এই জন্য হুসাইন জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, আল্লাহর ওয়াহদানিয়তের বিজয় হয়েছে, এইটা আমরা বলতে চাই। আর এটার ফতুয়াবাজি যারা করে, বেদাত বলে, শিরিক বলে, নাজায়েজ বলে যারা ফতুয়া দেয়, তারা নিঃসন্দেহে চায় এই পতাকা যেন আর না ওঠে, ঠিক কিনা? এই জন্য ভাই, যারা ওই দিকে থাকবে তারা তো ফতুয়াবাজি করবে। ৭২টা দল যদি একদিকে থাকে, ৭২টা মোল্লা যদি এক একজন যদি মিডিয়াতে বসে, ফেসবুকে বসে যদি ফতুয়াবাজি করে, আমরা কি পারবো? আমাদের গলার ভয়েস থেমে যাবে। ওই ৭২ জন একসাথে কথা বললে আমাদের আওয়াজ শোনা যাবে না। কিন্তু ইমামে আলী মাকামের সাদগায় আজ অবধি ইমামে আলী মাকামের মাতা মার্সিয়া নোহাকে কেউ বন্ধ করতে পারে নাই। হাজারো ফতোয়াবাজি করেছে, বন্ধ করতে পারে নাই, পারবেও না। হুজুর শাহিন শাহ বাগদাদ বলেছেন, দুনিয়ার কোন মানুষ ইমাম পাকের জন্য মাতাম যদি না করে, নহাজারি না করে, আজাদারি যদি না করে, আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে রওজায়ে শাব্বিরে ইমাম হুসাইনের রওজা পাকে প্রতিনিয়ত ৭০,০০০ ফেরেশতাকে দিয়ে শাব্বিরের রওজা পাকে ইমাম হুসাইনের জন্য নওহার আজাদারি করাচ্ছে। নারে হুসাইন, নারে হুসাইন, নারে হুসাইন, নারে বল। হুজুর পাক শাহজালাল হযরত সৈয়দ ইয়াসুফ আলী আল কাদি আল বাগদাদি, মেদিনীপুর দরবার শরীফ, নারে তাকবীর। এই জন্য যারা যারা আহলে বাইতের মুহাব্বত রাখবে, এই আহলে বাইতের মুহাব্বত থাকার কারণে রাসূলুল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, সে যে শ্রেণীর লোকই হোক না কেন, যদি কোনো ওয়াহাবিরা ইমাম পাকের জন্য মুহাব্বত রাখে, মাতা মার্সিয়া নোহা পাকের মজলিসে এসে যায়, মুহাব্বত যদি রাখে, কিঞ্চিত পরিমাণ মুহাব্বত রাখার কারণে আহলে বাইত তাহারের সদগাতে মাপ পেয়ে যাবে। আর যদি হাজারো নামাজ পড়ে, নামাজ পড়ার পরে যদি দুশমনে আহলে বাইত থাকে, অন্তরে যদি আহলে বাইতের মুহাব্বত না থাকে, সে সরাসরি জাহান্নামে প্রবেশ করবে। রাসূল কারীমের শাহাদ ফরমিয়েছেন, ইমাম মুহাম্মদ ইবনে হিব্বান, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বাল রওয়ায়াত করেছেন, ইবনে হিব্বান রওয়ায়াত করেছেন, ইমাম হাকিম রওয়ায়াত করেছেন। এরপরে হযরতে ইমাম মুস্তাদরাক হাকিম রওয়ায়াত করেছেন, তাফসীরে দুররে মানসুরের মধ্যে আছে, আন আবি সাঈদ قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يبغضون اهل البيت احد الا ادخله النار। রাসূলুল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তি
কিঞ্চিত পরিমাণ অন্তরের মধ্যে আমার আহলে বাইতের দুশমনী রাখে, ইল্লা দাখালা ইল্লা আদখালাহুন নার, সে সাথে সাথে মারা যাবার পরে সরাসরি জাহান্নামে প্রবেশ করবে। আবার রাসূলুল্লাহ বলেছেন, আলা মাম্মা তাআলা বুগদি আলে মুহাম্মদ লাম ইউসাম্মা রাহিলাতাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি এই হাদিসে পাক তাফসীরে কবীরের মধ্যে আছে 7ম খণ্ডের 390 পৃষ্ঠা এবং তাফসীরে কবীরের 27তম খণ্ডের 167 পৃষ্ঠার ভিতরে আছে, যেটা বাংলা সেটার মধ্যে। আবার তাফসীরে রুহুল বায়ানের 8ম খণ্ডের মধ্যে আছে। আবার তাফসীরে আরাবি 2য় খণ্ড 112 পৃষ্ঠার মধ্যে আছে। এতগুলো কিতাবে রাসূলুল্লাহ ইরশাদ ফরমিয়েছেন, আলা মাম্মা তাআলা বুগজি আলে মুহাম্মাদিন মাতা ইউসাম্মা রাহিলাতাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি আমার আহলে বাইতের আলী, ফাতেমা, হাসান ও হুসাইনের দুশমনী নিয়ে মারা যায়, কিয়ামতের মাঠে তার কপালে লেখা থাকবে, এ জান্নাতের খুশবু থেকে বিতাড়িত হবে, দূরে চলে যাবে, জান্নাতের সুঘ্রাণ সে পাবে না। আবার রাসূলুল্লাহ ইরশাদ ফরমিয়েছেন, সরকারে কায়নাত ইরশাদ ফরমিয়েছেন, আলা মাম্মা তাআলা বুগজি আলে মুহাম্মাদিন মাতা আলা মাম্মা তাআলা বুগজি আলে মুহাম্মাদিন আহাদাম মিন আহলিল বাইতি ফাকাদ হুরিমা শাফায়াতি। রাসূলুল্লাহ বলেছেন, যেই ব্যক্তি আমার আহলে বাইতের আলী, ফাতেমা, হাসান হুসাইনের বিরুদ্ধে কথা বলবে, মুহররমের বিরুদ্ধে কথা বলবে, আহাদাম মিন আহলিল বাইতি, আমার আহলে বাইতের কোনো একজনের সাথে কিঞ্চিত পরিমাণ, সামান্য থেকে সামান্যতম একটু দুশমন নিয়ে মারা যাবে, কিয়ামতের ময়দানে তার কপালে লেখা থাকবে, সে আমার শাফায়াত থেকে সে মাহরুম হয়ে যাবে। আমার শাফায়াত, আমি রাসূলুল্লাহর শাফায়াত তার জন্য হারাম করে দেওয়া হবে, সে আমার শাফায়াত পাবে না। তো যে আহলে বাইতের মুহাব্বত না রেখে মারা যাবে, দুশমন নিয়ে মারা যাবে, কিঞ্চিত পরিমাণ মুহররমের বিরুদ্ধে বলেছে, আহলে বাইতের বিরুদ্ধে বলেছে, ইমাম জয়নুল আবিদিনের বিরুদ্ধে বলেছে, ইমাম হাসানুল ইসলামের বিরুদ্ধে বলেছে, মাওলা আলীর তিরস্কারি করেছে, ইমাম হুসাইনের বিরুদ্ধে কথা বলেছে, হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাকের বিরুদ্ধে কথা বলেছে, হুজুর শাহিন সাহেব মেদিনীপুর মহিলা পাকদের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে, কোন একজনের বিরুদ্ধে সামান্যতম দুশমন নিয়ে যদি মারা যায়, রাসূল বলেছেন তার জন্য আমি রাসূলের শাফায়াত হারাম করে দিয়েছি, সে আমার শাফায়াত পাবে না। তো ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের দুশমনী নিয়ে যারা মারা যায় তাদের জন্য হুঁশিয়ারি রাসূল পাক দিয়েছেন। শুধু তাই নয়, আরো বলেছেন, আলা ওয়া মাম্মা তাআলা বুগজি আলে মুহাম্মাদিন জা ইয়াউমাল কিয়ামতি মাকতুবান আইনিহি আইসুম মির রাহমাতিল্লাহ। যারা আমার আহলে বাইতের, আমার পাক পাঞ্জাতুল পাকের, আমার আলী ও ফাতেমা, হাসান ও হুসাইনের দুশমন নিয়ে মারা যাবে, কিয়ামতের ময়দানে তাদের দুই চোখের উপরে লেখা থাকবে যে এরা আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, যে হাদিসে পাকটা আমি গত বছর আপনাদের এখানে বলেছিলাম, এবার একটু স্মরণ করে দেওয়ার জন্য বলছি। মেশকাত শরীফের 263 পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক আছে। হযরত আবু যর গিফারি রওয়ায়াত করেছে, হযরত আবু যর গিফারি রওয়ায়াত করেছেন, আন আবি যর আন্নাহু ক্বালা হাদা আখিযুম বিবালিল কাবা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না মাসালা আহলিল বাইতি ফীকুম মাসালু সাফিয়াতুন নূহ মাররাকিবা হালাজা আমান তাখাল্লাফা হালাকা গারাকা। রাসূল পাকের ইরশাদ ফরমিয়েছেন, যদি তোমরা মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তো শোনো, মাসালু আহলে বাইতি, আমার আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়। নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়েছিল না, সেই প্লাবনের মধ্যে একটা কিস্তি দেওয়া হয়েছিল। যারা যারা ওই নূহ নবীর নৌকায় উঠেছিলেন তারা মুক্তি পেয়েছিলেন, নাজাত পেয়েছিলেন, আর যারা ওঠেননি তারা হালাক হয়ে গেছেন। কিতাবের মধ্যে এসে নূহ আলাইহিস সালামের ছেলে ছিলেন অনেক লম্বা, উনি ভেবেছেন যে আমি যদি না উঠি, যত বড় প্লাবন আসুক আমার বুকের উপরে পানি উঠবে না,
উনিও ধ্বংস হয়ে গেছেন। অনুরূপ ভাবে যারা যারা আহলে বাইতের নাজাতের নৌকা এই কিস্তিতে আরোহণ করবে, মানে দরবারকে মানবে, আহলে বাইতের মুহাব্বত করবে, আলী ও ফাতিমাকে মুহাব্বত করবে, হাসান হুসাইনকে মুহাব্বত করবে, তারা তারা নাজাত পেয়ে যাবে। আর যারা এগুলো মানবে না, দুশমনি করবে, তারা হালাক হয়ে যাবে, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ এই জন্য বলেছেন যে আমার আহলে বাইত তাহার হলো নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়, ফীকুম মাসলু সাফিনাতুন নূহ মার রাকিবাহা নাজা। আমার আহলে বাইত হচ্ছে নূহ নবীর কিস্তির ন্যায়। যারা যারা এই নূহ নবীর কিস্তিতে উঠবে তারা নাজাত পেয়ে যাবে। মুল্লা যদি মনে করে নূহ আলাইহিস সালামের ছেলের মতো যে আমি মুল্লা আছি, হাফেজ আছি, কারি আছি, আহলে বাইতের দরকার নাই, তা বুঝে নেবেন মুল্লা হালাকা গরাকা, ও মুল্লা হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর যারা যারা আহলে বাইতের কিস্তিতে নৌকায় উঠবে, আরোহণ করবে, তারা তারা নাজাত পেয়ে যাবে। যারা উঠবে না, আরোহণ করবে না, তারা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আহলে বাইত রাসূলের পাক পরিণতুল পাকের মুহাব্বতের নামই হচ্ছে ঈমান। আর নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দাড়ি রাখা, এগুলো হচ্ছে ঈমানদারের আমাল। একটা উদাহরণ দেই। মনে করেন ব্ল্যাক বোর্ডে, আমরা ছোটবেলায় পড়েছি না, ব্ল্যাক বোর্ডে লিখে দিয়েছেন, বা আমরা সিলেটের উপরে লিখেছি না, তো একবার মনে করেন যে আমরা হাতের বাম পাশে 1 সংখ্যাটা লিখলাম, এরপরে ডাইনে একটা শূন্য বসা দিলাম, কত হলো? একটু আওয়াজ দিয়ে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? আরেকটা শূন্য বসাই দিলাম, কত হলো? আরেকটা শূন্য বসাই দিলাম, কত হলো? আরেকটা শূন্য বসালে কত হবে? 1 লাখ। তো এইবার বাম পাশে যে প্রথমে 1 সংখ্যাটা লিখেছিলাম, ওটা ডাস্টার দিয়ে মুছে দিলাম, কেটে দিলাম, এবার এতগুলো শূন্য কত হলো? কিছুই না। এতগুলো শূন্য বসানোর পরে কিছুই হলো না। ঈমানের মার্ক হচ্ছে এরকম 1, ঈমানের সংখ্যাটা হচ্ছে 1। ঈমান যদি থাকে, তারপরে নামাজ পড়বেন, একটা শূন্য বৃদ্ধি হবে, রোজা রাখবেন, আরেকটা শূন্য ডানে বৃদ্ধি হবে, হজ করবেন, এরপর আরেকটা শূন্য বৃদ্ধি হবে, দাড়ি রাখবেন, আরেকটা শূন্য ডানে বৃদ্ধি হবে, এরকম টুপি পরবেন, আরেকটা শূন্য ডানে বৃদ্ধি হবে। যত আপনি ইবাদত করবেন, ওই 1-এর মান তত বাড়তে থাকবে, ঠিক কিনা? তো এবার যদি ঈমানই না থাকে, তাইলে এতগুলো শূন্য বসানোর পরে কোনো দাম আছে? ঈমানের মার্ক হলো 1। ওই ঈমান হলো নবী ও নবীর আহলে বাইতের মুহাব্বতের নাম, পাক পরিণতুল পাকের মুহাব্বতের নাম, রাসূলের ইশকের নাম হচ্ছে ঈমান, রাসূলের খানদানের মুহাব্বতের নাম হলো ঈমান, পাক পরিণতুল পাকের মুহাব্বতের নাম হলো ঈমান। এবার ঈমান আছে, পাক পরিণতুল পাকের মুহাব্বত আছে, এবার আহলে বাইতের মুহাব্বত আছে। তো আপনি নামাজ পড়ছেন, কাজে লাগবে, রোজা রাখছেন, কাজে লাগবে, হজ করছেন, কাজে লাগবে, যাকাত দিচ্ছেন, কাজে লাগবে, মানে একটা শূন্য বৃদ্ধি হবে। তো একই যদি ঠিক না থাকে, ঈমানই যদি ঠিক না থাকে, 1000 ইবাদত করলে ওই ইবাদতের 5 পয়সা মূল্য হবে না। তো ইবাদতের ওই সময় দাম হবে যখন ঈমান থাকবে, আর সেই ঈমানটা হচ্ছে আহলে বাইতের মুহাব্বত, পাকে পরিণতুল পাকের মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত। এই আহলে বাইতের মুহাব্বত রাখার পরে যখন ইবাদত করবেন, ওই ইবাদত আল্লাহর বারগাতে পৌঁছে যাবে, আর ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ভিতরে যদি আহলে বাইতের মুহাব্বত না থাকে, 1000 ইবাদত করলে ওই ইবাদত কবুল হবে না। কারবালাতে যাবেন, 30,000 লস্কর মুসলমান নামাজি থাকার পরেও ওই নামাজ নিয়ে জাহান্নামে গেল। অনুরূপ ভাবে মসজিদ ভর্তি মুসল্লি থাকতে পারে, নামাজি থাকতে পারে, ওই নামাজের কোনো দাম নাই, শুধু ব্যায়াম করা হবে। ব্যায়াম করা বোঝেন? উঠতে বসতে যতটুকু এক্সারসাইজ হবে, সেইটা আপনার আমার হবে, তাছাড়া কোনো লাভ হবে না। কারণ ঈমানই তো নাই, 1 নাই, তার শূন্য দিয়ে কি করবেন? এই জন্য ভাই আহলে বাইতের মুহাব্বতটা আগে দরকার। এই জন্য রাসূল বলেছেন, আমার আহলে বাইত হচ্ছে, আমার আহলে বাইত তাহার হচ্ছে নূহ নবীর কিস্তির ন্যায়। যারা যারা এখানে উঠবে, তারা তারা নাজাত পেয়ে যাবে।
আর যারা উঠবে না তারা নাজাত পাবে না, ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে। আমার আহলে বাইত তাহারের এই নৌকা নাজাতের কিস্তি, এই নৌকায় যারা উঠবে, আরোহণ করবে, তাদের ইবাদত বন্দেগী সব মকবুল হয়ে যাবে। যেমন দাদা হুজুর পাক কাবা কিবলা তিনি তার লমহায়ে জামিলের মধ্যে লিখেছেন, বেহুব্বে আহলে বাইত ইবাদত হারাম। আহলে বাইত তাহারের ইবাদত ব্যতি রেখে ইবাদত বন্দেগী করা হারাম। আবার বলেছেন মুমিন ওহি হয় জিসকে উলফাত হুসাইন কি, মুমিন তো সে যার অন্তরের মধ্যে ইমাম হুসাইনের উলফাত আছে, ইমাম হুসাইনের জন্য মুহাব্বত আছে। কাফের তো সেই ব্যক্তি যার অন্তরের মধ্যে ইমাম হুসাইনের উলফাত নাই, ইমাম হুসাইনের মুহাব্বত নাই, ইমাম পাকের ভালোবাসা নাই, সে হচ্ছে কাফের। এই জন্য ভাই আমরা প্রত্যেকেই মুমিন মুত্তাকি ইমানদার হয়ে যেতে চাই কি চাই না? চাই কি চাই না? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, চাই কি চাই না? যদি আমরা চাই হাজারো বাধা উপেক্ষা করে সিরাতে মুস্তাকিম কোরআন আহলে বাইত, সেই আহলে বাইত তাহারের নিচে থাকতে হবে। আহলে বাইতকে খুঁজে খুঁজে বের করে সেই আহলে বাইত রাসূলের মুহাব্বতে আসতে হবে। যদি আসতে পারি দুনিয়া ও আখিরাত আপনার আমার জন্য কামিয়াব। না হলে কারবালার মাঠে 30,000 নামাজি থাকার পরেও তারা জাহান্নামের দিকে চলে গেল, তারা জান্নাতের খুশবু পর্যন্ত পেল না। ওই লস্করে ইয়াজিদরা তাদের নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, দাড়ি ছিল। আপনি আর আমি কি নামাজি? ইমাম হুসাইন আলাইহিস সালামের সার কাটার জন্য বলতেছে, আরে তাড়াতাড়ি ইমাম হুসাইনের গলা মুবারক কেটে নিয়ে আসো, আসরের আজান দিয়ে নামাজ পড়বো। এত বড় নামাজি ছিল। ইমাম হুসাইন আলাইহিস সালামের সার মুবারক জায়নামাজের সামনে বল্লমে গেঁথে রেখে আসরের আজান দিয়ে নামাজ পড়েছে। যে নামাজের মধ্যে দুরুদ পাঠায় এই ইমাম হুসাইনের উপরে, আহলে বাইতের উপরে, জিন্দা নামাজকে কুরবানি করে দিয়ে মুর্দা নামাজ তারা পড়লো। তো ভাই আজকের মসজিদের মুল্লারা নামাজ পড়ে, নামাজে দুরুদ পাঠায় আহলে বাইতের উপরে, অথচ নামাজে দাঁড়ানোর আগে ওই আহলে বাইত তাহারের বিরুদ্ধে কথা বলে, হুসাইনের বিরুদ্ধে কথা বলে, মাতামের বিরুদ্ধে কথা বলে, মিছিল পাকের বিরুদ্ধে কথা বলে, খাসামিরপুর খানকা শরীফের মিছিল, শোক মিছিল হয়, র্যালি হয়, এর বিরুদ্ধে কথা বলে। তার মানে ওরা প্রমাণ করে দিল যে ওরা ইয়াজিদি মুসলমান। এই জন্য ভাই এতে ঘাবড়ানোর কিছু নয়। ওরা 72 দল থাকবে, নামাজ রোজা সব কিছু নিয়ে ওরা জাহান্নামের দিকে যাবে। আর একটা দল, যেই দলের সাথে কারো মিল থাকবে না, এই একটা দল যা যা করবে ওই 72 দল তাদের সাথে এই দলের মিল থাকবে না। আমরা মাতাম করি, মার্সিয়া করি, নহা করি, এই একটা দল শবে বরাত করবে, শবে মেরাজ করবে, এই একটা দল মিলাদ করবে, কিয়াম করবে, উরুস করবে, গারাবি শরীফ করবে, সাজদায়ে তাজিমি করবে, মুহররমে নহা করবে। এই একটা দল যা যা করবে ওই 72 দলের সাথে মিল পড়বে না। তো মিলিয়ে দেখেন ওই একটা দল কারা? এই একটা দল হচ্ছে কুরআন ও আহলে বাইতের মাননেওয়ালা, যারা কুরআন ও আহলে বাইতকে যারা ধরে নিয়েছে, সেই একটা দল, ওই একমাত্র ওই দলটাই জান্নাতে যাবে। বাকি সব দল রাসূলুল্লাহ বলেছেন তাফতারিকু উম্মতি 37 মিল্লাতু কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতু ওয়াহিদাতুন, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে না চাইতে সেই এক দলের সন্ধান করে দিয়েছেন। আহলে বাইত তাহার, আলে মুহাম্মদ, পাক পাঞ্জাতুল পাক, আহলে বাইত তাহার, এনাদের সন্ধান পেয়েছি। এনারা মেদিনীপুর দরবার শরীফের যারা আছেন, এনারা হচ্ছেন সেই নবী বংশ, নবীর খানদান, নবীর ইতরাত। বড় হুজুর পাক কাবা কিবলা সাইয়্যিদনা হযরত শাহ রশিদ আলী আল কাদরি, যার হাত মুবারকে আপনি আমি বায়াত মুরিদ হয়েছি, তিনি রাসূল পাকের 35তম আওলাদ পাক এবং হুজুর মাওলা আলী আলাইহিস সালামের 34তম, ইমাম হাসান আলাইহিস সালামের 33তম, হুজুর ইমাম আলী মাকাম মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালামের 32তম আওলাদ পাক ছিলেন এবং হুজুর গাউসে পাকের 22তম আওলাদ পাক ছিলেন। উনি আমাদেরকে শিখিয়ে গেছেন মুহররম কাকে বলে, শোক কাকে বলে। কারণ বড় হুজুর পাক যে বছরে পর্দা নেন, সেই বছরে উনি নিজে মজলিস পাক করেছেন মুহররম পাকে। মুহররম পাকে চাঁদ উদিত হলে কলকাতা 4 নম্বর দরবার পাকে, 4 নম্বর পাকের ভিতরে
হুজুর পাকদের নিজের উপস্থিতিতে এই মাজলিস পাক শুরু হতো এবং হুজুর পাক কাবা কিবলা বড় হুজুর পাক নিজে সেই পড়া পাকগুলো পড়তেন। কতটা দরদ নিয়ে পড়তেন আমি শুনেছি, ভিডিওতে দেখেছি, এখনো অনেকেরই মোবাইল ল্যাপটপে সে ভিডিওগুলো আছে। যখন বড় হুজুর পাক নহা পাকগুলো পড়তেন বা কারবালা শরীফের শানে যেই কাসিদা পাক আছে এইগুলো যখন পড়তেন, এত দরদ নিয়ে পড়তেন, মনে হতো যে বড় হুজুর পাক কারবালায় উপস্থিত থেকে দেখে দেখে পড়তেছেন, এত দরদ নিয়ে পড়তেন। এবং যে বছর উনি পর্দা নেন সেই বছরে একটা ওয়াকিয়া, উনি পড়তে পড়তে পরাপাক পড়তে পড়তে হঠাৎ ওনার কাশি এসে গেল। খাদেমরা দৌড়ে গিয়ে ভিতর থেকে গ্লাসে পানি নিয়ে আসলেন হুজুর পাকের জন্য। হুজুর পাক কষ্ট হচ্ছিল, ওনার কাশি হচ্ছিল, তারপরেও পানি উনি সরিয়ে দিলেন, পান করলেন না। তার মানে দেখালেন যে এটা আলী আসগার আলাইহিস সালামের মাজলিস হচ্ছে, এটা ইমাম হুসাইনের মাজলিস হচ্ছে, এটা শোকের মাজলিস। উনার তাকলিফ হলেও সেই কষ্টটা উপেক্ষা করে বড় হুজুর পাক কাবা কিবলা মুহররম পাকের মাজলিস করলেন। তার মানে উনি মুহররমে আমাদেরকে শিক্ষা দিলেন, দেখো মুহররমটা কতটা জুলুম ও অত্যাচারের মাস, কতটা শোকের ও জুলুম ও অত্যাচারের মাস। দেখো, শুধু তাই নয়, মুহররম মাস উনি বেছে নিলেন। এই মুহররম মাসে উনি বেসালে পাক হলেন। মুহররম মাসে আমাদেরকে শোক দেখালেন যে দেখো, মুহররমের আরো শোককে বাড়ানোর জন্য, মুহররমকে আরো শোকাহত করে দেওয়ার জন্য উনি মুহররম মাসকে বেছে নিয়েছেন। এবং যখন কলকাতা 4 নম্বর পাকের খাদেমগণ তারা মাতাম পাকের জন্য যেতেন, বড় হুজুর পাক নিজে হাতে দোয়া করে দিতেন এবং যত দূর খাদেমরা যেতেন তত দূরে উনি দৃষ্টি করে ওনার চেহারা মুবারক ঘুরিয়ে তাকিয়ে থাকতেন। তার মানে মাতাম পাকের গুরুত্ব কতটা দিয়েছেন, মুহররমের শোক বুঝিয়েছেন। এই জন্য মুহররম আমরা এইভাবে বুঝতাম না যদি কিনা আমাদের পীর মুর্শিদ আকমওয়ালা হুজুর পাক কাবা কিবলা পীর আমরা যদি আওলাদ রসুল, আওলাদ হাসান, আওলাদ হুসাইন ইনাদেরকে না পেতাম, আমরা অন্যদের মতো ও মুহররম করতাম না, বেদাত শরীফ বলতাম, মুহররমের শোক কি জিনিস আমরা বুঝতাম না। আমরা বুঝেছি, আমরা আওলাদ আলী পেয়েছি, আওলাদ হাসান, আওলাদ হুসাইন পেয়েছি বলে আমরা শোক বুঝতে পেরেছি। ঠিক এই জন্য ভাই, এই মুহররম মাসে শোক তারাই পালন করবে যারা হুসাইনি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সকলকেই যেন ইমাম পাকের গোলাম, ইমাম পাকের ভক্ত, মুহিব্বিন, আশেকান, মুতাকাদ হিসাবে কবুল করেন এবং মৃত্যু পর্যন্ত যেন আহলে বাইতের দামান ধরে, আহলে বাইতের দরবার ধরে হুজুর পাকদের গোলামি করে যেন যেতে পারি। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে তৌফিক আতা করুক। সকলেই বলি আমিন সুম্মা আমিন। এখন এখানে কিছু সময় মাতাম পাক হবে, তারপরে উস্তাদজি আসবেন, মুনাজাত কিয়াম করে দিবেন।